এখানে তাদের ভিতরে একটা রিজেন্টমেন্ট থেকে যায়। এই জিনিসটাও কিন্তু আমাদের বিবেচনায় নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা নেই। আমরা মানে ডক্টর ইউনূসের সরকার তারা নেয় নাই। আওয়ামী লীগের ব্যান্ড করা উচিত হয়নি। আওয়ামী লীগের যেটা যত নেতা কর্মী আছে 25 লক্ষ বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাইকে নির্বাচন থেকে বাইরে রাখা উচিত ছিল। একটু আইনের মতো একটা আইন করা, ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার, এটা দিয়ে তাদেরকে নির্বাচনের থেকে যদি বাইর করে রেখে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এমন হইতো না। আজকে আপনি দেখেন অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের এই এই যে পান্ডা বলি দুষ্কৃতকারী, তারা কিন্তু ইন করে যাচ্ছে এই ইলেকশনের জন্য। আমাদের শিবচরে ইন করে গেছে, ইন করে নিয়ে হুমকি দিচ্ছে। যারা এতদিন পর্যন্ত জমি দখল করছে, ভূমি দস্যু, আপনার জলাভূমি দস্যু, বালু দস্যু, চাঁদাবাজি করছে, মানুষের উপর অত্যাচার করছে, মামলা দিছে, সেই লোকগুলি কিন্তু আবার আজকে শিবচরে আইসা ল্যান্ড করছে। তারা ব্যাপকভাবে বিএনপি ক্যান্ডিডেটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং এখানে যে আওয়ামী লীগের নেতা এবং পাতি নেতারা ব্যাপকভাবে টাকা পয়সা মানে খরচ করতেছে। এটা তো ইলেকশনটাকে তারা কলুষিত করে ফেললো। এবং যাদেরকে আওয়ামী লীগের লোকেরা টাকা খরচ করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এই ইলেকশনের মাধ্যমে এলাকাতে তাদের অবস্থানটা নিশ্চিত করবে কোন রকমে। তারা কিন্তু দিন রাত খাটতেছে, জোরে জঙ্গল দিয়ে দৌড়দৌড়ি করে কিন্তু ভোটটা আদায় করার হুমকি দিতেছে, একেবারে হুমকি দিচ্ছে। আপনার একটা ইউনিয়নে আপনার সেইখানে আমাদের একটা ভালো একটা ক্যান্ডিডেট ছিল, তার এজেন্ট পাওয়া গেল না। যে কজন লোক এজেন্টের জন্য নাম দিয়েছিল তাদেরকে রাত্রে যে হুমকি দেওয়া হয়েছে যে তোমরা যে এজেন্ট হও এলাকায় থাকতে পারবে না। হিন্দুদেরকে ডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে মিটিং করে, তোমরা 12 তারিখে বলে থাকবে না। এরা কারা? এরা কিন্তু সেই ফ্যাসিস্টের দোসর। যাদেরকে আমরা বাদ রাখতে চাইছি, আমরা চাইছি যে নিরীহ যারা যে অপরাধ করে নাই আওয়ামী লীগের যারা সাপোর্টাররা, তাদের ভোটাধিকার কিন্তু এসে গেল কি গুন্ডা পান্ডাদের ভোটাধিকার এসে গেল। এবং তারা তো আগামী স্থানীয় নির্বাচনে তাদেরকে আপনি ঠেকায় রাখতে পারবেন না, তাদেরকে ঠেকায় রাখার উপায় নেই। সরকার এখানে একটা বড় ধরনের ভুল করছে যে বর্তমান নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব, তার সংগঠনের নেতৃত্ব, আপনার ইনুর জাসদের নেতৃত্ব, জাতীয় পার্টির যারা দুষ্কর্ম করছে, যারা এইসব অপরাধ করছে, তারা রাজনৈতিক পোস্ট হোল্ড করে এই অপরাধগুলি করছে। সুতরাং তাদেরকে এমন একটা পানিশমেন্ট দেওয়া উচিত ছিল যে তারা যেন আর কোনো রাজনৈতিক পোস্ট হোল্ড করতে না পারে, ইলেকশন প্রসেস থেকে তারা যেন বিরত থাকে, তাহলেই কিন্তু শাস্তিটা সঠিক হইতো। এবং যারা ফৌজদারি অপরাধ করছে তাদেরকে ফৌজদারি বিচার করেন। কিন্তু এই যে অপরাধগুলি এরা করছে, একজনকে টাকা দিয়া চাকরি দিছে, তার নামে আপনি কেস করতে পারবেন? যে চাকরি পেয়েছে সেও কেস করবে না, আর সাক্ষীও পাবেন না। 25 লক্ষ এইরকম নেতাকর্মী আছে, সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত। ইউনিয়ন আওয়ামী লীগের আমাদের এলাকার কোন জমি ক্ষেতের বিচার আচার কেউ করতে পারছে? তাকে টাকা দেবা, তাহলে একটা রায় পাবা, আর নাহলে বিচার হবে না, সালিশি হবে না। আমি জানি তো, সেই লোক এখন তো চলে আসছে দত্তপাড়ায় সে এখন প্রচন্ড ভাবে ই করতেছে। মানে আমি আমার এলাকাটার কথাটা বলি কেন, যেগুলো আমি পার্সোনালি জানি। এটা আমি মনে করি যে অন্যান্য জায়গায়ও এরকম হচ্ছে। দিস ইজ দ্য মডেল দে আর গোয়িং টু ইউজ, এবং দে আর গোয়িং টু কাম ব্যাক, দে আর গোয়িং টু মেক এ কাম ব্যাক। এই জিনিসটাকে প্রিভেন্ট করা উচিত ছিল। এবং আপনার এলাকায় তো বিএনপি 2 জন বিদ্রোহী প্রার্থী, তাই না? এবং দুজনে বিএনপির বিদ্রোহী প্রার্থী। না, বিএনপির প্রার্থী ওখানে 3 জন ছিল। 3 জন প্রার্থী ছিল। তার হোক, তারা নির্বাচন করুক, আমার কোনো আপত্তি নাই। একজনকে আমি সাপোর্ট করছি, আরেকজন সাপোর্ট করতে পারে, বা আপনি করতে পারেন। কিন্তু তার থেকে বড় কথা হলো যে আওয়ামী লীগের টাকা, কালো টাকা, আওয়ামী লীগের মাস্তান, তারা এসে বিএনপির যে অফিসিয়ালি যে নমিনেশন পাইছে তার পক্ষে দাঁড়ায়। এবং আজকে যেখানে মিটিং হয়েছে, বিএনপি আওয়ামী লীগের যৌথ মিটিং হচ্ছে হাতির বাগানে, সেই মিটিংয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে, বিএনপি আর আওয়ামী লীগ মিলে গেছে সেখানে। আচ্ছা, তাহলে এই যে শিবচর থানা 3টা ছেলে নিহত হয়েছে জুলাই আগস্টে নিহত হয়েছে, যে অত্যাচার অবিচার হয়েছে এদের উপরে, সেই আপনার ধান খেতে থাকতে হয়েছে। সেই সময় আমি এদের পক্ষ হইয়া, বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের পক্ষ হয়ে আমি একমাত্র বলছি। আচ্ছা, এখন এইসব নির্যাতিত নেতাকর্মীরা ওই বিএনপির যারা ক্যান্ডিডেট এবং তার আশেপাশে লোকজন টাকার বিনিময়ে টাকা পাইছে, তারা আওয়ামী লীগের সাথে মিশে গেছে।
তাতে লাভ হয়েছে কি? জুলাই চেতনার কোনো তো লাভ হলো না। ভালো লোক আসতে পারবে না নির্বাচনে এই কালো টাকার প্রভাবে, এই মাস্তানদের প্রভাবে। এটা একটা কেস স্টাডি। আমি মনে করি কি জাতীয় যত পত্রপত্রিকা আছে তাদের স্টাডি করা উচিত। এবং আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি হোম মিনিস্ট্রির দৃষ্টি আকর্ষণ করতেছি, কেন এইসব মাস্তানরা ভয় দেখাচ্ছে, চোখ রাঙানি দিচ্ছে, ওপেনলি বলতেছে তোমরা 12 তারিখের পরে কেমনে থাকো দেখি, ঘর বাড়ি পুরাই দেবে, এইসব হুমকি দিচ্ছে। এগুলো আমি ক্রেডিবল রিপোর্ট পাচ্ছি। কিন্তু কি করবো? তাহলে সেই ইলেকশনে কি ইলেকশন হলো?